জুরাইজ এমন একজন বুজুর্গের নাম হযরত জুরাইজ। দুনিয়ার লোকালয়ে জুরাইজ একটা সময় এসে গেল। দুনিয়ার লোকালয়ে ভালো লাগে না, জঙ্গলের ধারে হযরত জুরাইজ একটা করে ঘর বানাইছে। নিরিবিলি নিবৃতে গভীর রজনী পর্যন্ত হযরত জুরাইজ ওই কুড়ে ঘরের মধ্যে বৈশা বৈশা মালিকের কুদরতি কদমে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে গুনাহের জন্য মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের আশায় হযরত জুরাইজ ওই জায়গায় বসে বসে মালিকের গোলামি করে। হঠাৎ একদিন হযরত জুরাইজের আম্মা হযরত জুরাইজের পুরে ঘরের পিছনে যায় ডাকতেছে, জুরাইজ জুরাইজ বলে। ইত্যবসরে হযরত জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন। বড় একজন আবেদ ছিলেন হযরত জুরাইজ। নামাজের মধ্যে দণ্ডায়মান হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ঘরের বাইরে থেকে মা হযরত জুরাইজকে ডাকতেছে। জুরাইজ চিন্তা করে, আমি কি নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিয়া মার চেহারা তাকায় দেখব? হযরত জুরাইজ বললেন, না, আমি আমার মালিকের গোলামিতে আছি, মালিকের গোলামির থেকে বের হয়ে মার সাথে সাক্ষাৎ করব। মা চলে গেছে, আরেকদিন আসছে। ওই সময়টাই আসছে যে সময় আবার হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে। মা বাহির থেকে ডাকতেছে, জুরাইজ। জুরাইজ চিন্তা করে, মায়ের ডাকে সাড়া দিব নাকি মালিকের গোলামি করব? ওই দিনও হযরত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া মালিকের গোলামিতে লিপ্ত আছেন। একদিন, দুই দিন, তিন দিনের দিন মায়ের মনের মধ্যে কষ্ট লাগছে। মা চিন্তা করে, এলাকার মানুষ হযরত জুরাইজকে বুজুর্গ বলে, ভালো বলে, জুরাইজের প্রশংসা করে। আর জুরাইজ বুজুর্গ হয়ে গিয়া মায়ের অবাধ্য হয়ে গেছে, মায়ের ডাকে সাড়া দেয় না। জুরাইজের প্রতি মায়ের দিলের মধ্যে কষ্ট লাগছে। আসলে কি এমনিতেই হযরত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়াছিল নাকি নামাজে ছিল? কিন্তু মা এটা টের পায় নাই। মা ভাবছে এমনিতেই জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই। এ মুসলমান ইমানদার, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী উম্মতের কাছে হাদিস বয়ান করে বলেন, এই উম্মতের দল, হযরত জুরাইজ নামাজের মধ্যে লিপ্ত ছিল কিন্তু মা বুঝতে পারে নাই। কিন্তু মায়ের দিলের মধ্যে কষ্ট লাগছে। একদিন, দুই দিন, তিন দিন জুরাইজ মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে জুরাইজের মায়ের দিলের মধ্যে কষ্ট লাগছে। জুরাইজের মা আল্লাহর কাছে একটু বদদোয়া দিছে। মায়ের দিলের কষ্টটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে গেছে। জুরাইজের মা বলে, যে ইবাদতের দাম্ভিকতায় মায়ের ডাকে সাড়া দিলি না, যে ইজ্জতের কারণে মায়ের ডাকে সাড়া দাও নাই, আমি দোয়া করি আমার চেহারা দেখো নাই, বেশ্যার চেহারা দেখবি তুই বেইজ্জতি হবি। মা চলে গেছে বটে, কিন্তু আল্লাহর কাছে মায়ের এই দোয়াটা কবুল হয়ে গেছে। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ওই এলাকায় একজন বিখ্যাত কুখ্যাত একজন বেশ্যা ছিলেন। হঠাৎ এই বেশ্যার গর্ভে সন্তান আসছে। এলাকার মানুষ বলে, কে তোমার বিয়ে শাদী হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? মহিলাটা বলে, নিজেকে বাঁচানোর জন্য, এটা তো জুরাইজের সন্তান, জুরাইজের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক হয়েছে, জুরাইজের সাথে আমার অবৈধ মেলামেশা হওয়ার কারণে জুরাইজের সন্তান আমার গর্ভে আসছে। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এলাকার মানুষ বলে, হায় হায়, ইবাদত কইরা ঘর বাড়ি ছাইরা জঙ্গলি যায় ঘর বাড়ি বানায়া করে ঘর বানায়া ইবাদত করো আর এই কামনি করো। এলাকার সকল মানুষ সম্মিলিত হইয়া হযরত জুরাইজের ইবাদতগার ইবাদতখানা বাইরে ভাঙছে। হযরত জুরাইজকে ডাইকা ঘর থেকে বেইজ্জতি করে ঘর থেকে বের করছে। হযরত জুরাইজ কানেকশন তো আল্লাহর সঙ্গে ভালো, ভালো না খারাপ? কিন্তু মায়ের দোয়া তো কবুল হয়ে গেছে। হযরত জুরাইজ আল্লাহর সঙ্গে কানেকশন ভালো, ডাক দিয়ে কয়, মালিক, আমি তো এই গুনাহ করি নাই, জানি না কোন কারণে এই আযাব, এই বেইজ্জতি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জতের মালিক তো তুমি, বেইজ্জতের মালিক তো তুমি।
আমি এই কাজ করি নাই, আল্লাহ তুমি আমারে হেফাজত করো। আল্লাহ বলে তুই তো আমার আবেদ, তুই গোলাম। আল্লাহ বলেন তুই আমার আবেদ, তুই আমার গোলাম। আমি জানি তুই এই কাজ করস নাই, কিন্তু মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহ ওয়াদা করেছি, মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, বিনা পর্দায় সন্তানের শানে ওই দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। এই জন্যে তুই তো আমার আবেদ, আমার গোলাম। আমার ওয়াদা ঠিক রেখেছি। মায়ের দোয়া কবুল করে কিঞ্চিত বেজ্জিতি করছি, কিন্তু আমার আবেদ রে আমি তো চূড়ান্ত পর্যায়ে বেজ্জিতি করতে পারি না। আমি যেইভাবে তোরে একটু বেজ্জিতি করছি মায়ের দোয়া কবুল কইরা, আমি আল্লাহ তোরে ইজ্জতের আসনও বসায় দেব আমার আবেদ হওয়ার কারণে। আল্লাহু আকবার। আমার আবেদ হওয়ার কারণে আমি তোরে ইজ্জতের আসনে বসায় দিব। কেমনে? কই সন্তান কুলে লইয়া বেশ্যা আসছে জুরাইজের কাছে। জুরাইজ এলাকার মানুষ জিজ্ঞেস করে, কে জুরাইজ? তোমারে বুজুর্গ ভাবতাম, তুমি নি বুজুর্গের বেশে এই কাজ করো। এলাকার মানুষের দিলের ভিতরে ভুল ধারণা ঢুকে গেছে।